হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমি বানাবো গাজর দিয়ে মসুর ডাল দিয়ে একটা খাবার। তো আমার রিভুকে আজকে আমি এটাই দেবো দুপুরে। তো এই রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে বাচ্চাকে এই সব খাবারগুলো খাওয়ালে বাচ্চার শরীরের জন্য খুবই উপকার। আর বাচ্চাদের ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিলে ওদের খেতেও কিন্তু ভালো লাগে। একই রকম খাবার রোজ রোজ কিন্তু মোটেও বাচ্চাদের ভালো লাগে না। তাই এখানে আমি একটু গাজরকে কুচি করে কেটে নিয়েছি। আর এখানে মসুর ডালকে আমি ভালো করে মসুর ডালের পাউডারগুলো ধুয়ে নিয়েছি। মসুর ডালে কিন্তু অনেক পাউডার থাকে, সেই পাউডারগুলো কিন্তু ভালো করে জলে ধুয়ে নেবে, নাহলে কিন্তু বাচ্চার জন্যে অনেক ক্ষতিকারক হতে পারে। তাই এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে মসুর ডালটা আর গাজরটাকে একসাথে দিয়ে আমি এটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। প্রেসার কুকারের মধ্যে দিয়ে এটার মধ্যে একটু জল দিয়ে তারপর এটাকে আমি দুটো সিটি মেরে নেব। তো একদম ভালো করে মসুর ডালটা সেদ্ধ করে নিতে হবে, এমনভাবে সিটিটা দিও যাতে সেদ্ধটা খুব ভালো হয়। আমি এখানে 3টে সিটি দিয়েছিলাম, আমার 3টে সিটিতেই সেদ্ধটা হয়ে গেছিলো। তোমাদের যার যেমন মসুর ডালটা সেদ্ধ হতে টাইম লাগে সেই অনুযায়ী ভালো করে কিন্তু সেদ্ধ করো। বাচ্চা খাবে, তাই ডাল ভালো করে না সেদ্ধ হলে ভালো নয় কিন্তু। তো যাই হোক, ওটা আমি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম। মসুর ডাল আর গাজরটাকে সেদ্ধ করে নিয়েছি। এবারে আমি এটাকে একটু মিক্সিতে পেস্ট করে খাওয়াবো। তোমরা জানো আমি যে কোনো খাবার মিক্সিতে পেস্ট করে খাওয়াই, কিন্তু খাওয়ানোটা উচিত নয়, কিন্তু আমি খাওয়াচ্ছি তারও একটা কারণ আছে। আমার রিভু খুব ছোট্ট থেকেই বাইরের খাবার খায়। বাইরের খাবার বলতে বাইরের কেনা দুধ, তারপর যে প্যাকেট দুধগুলো হয় ওই দুধ, তারপর এই রকম ডাল সেদ্ধ, ডালের জল, এই সব জিনিসটা খায়। তাই জন্যে আমি হাতে একটু টিপে এগুলোকে নরম করে দিলেই কিন্তু খেতে পারবে। হাতে করে মেখে খাওয়ালে সেটা কিন্তু ভালো। আমার হাতে করে মেখে খাওয়ানো হয় না, আমি মিক্সিতে বেটেই খাওয়াচ্ছি। তো দেখো, এটাকে আমি মিক্সিং বলে নিয়ে নিলাম আর এটাকে একটু পেস্ট করে নিলাম। এরকম ঘনত্বটা এরকম থাকবে। তোমরা চাইলে একটু জল দিয়ে পাতলা করে নিতে পারো। আর আমার এই যে ডালের জলটা ছিল, ওই ডালের জলটা যদি এতে মিশিয়ে দিতাম তাহলে পাতলা হয়ে যেত। আমি ডালের জলটা মিশাচ্ছি না, বেশ যথেষ্ট পাতলা আছে। তো এইভাবেই এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব, ঢেলে নিয়ে ওটাকে আমি খাইয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। দেখো, এখানে আমার ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ কিন্তু তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা বন্ধুরা।